এই যে আমাদের আজকের বাস, আজকে আমরা ট্রাভেল করছি আশিস লাক্সারিয়াস সঙ্গে। এইবার মেন আমরা কিন্তু এবার এন্টার করব বাসের ভিআইপি সেকশানে। পিভিআর আইনক্সে যেই সোফাগুলো লাগানো থাকে এই বাসে কিন্তু এইরকমই সোফা লাগানো। আর এইখানে এই ভিআইপি সেকশানে হলো 1x1 স্লিপার। সাংঘাতিক আরাম এই বাসে, সাংঘাতিক। বাসে কিন্তু একটা ওয়াশরুমও আছে যেটা আসামে প্রথমবার। আর বাসের সাইডে দেখে নিন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান লাইফ এক্সপ্লোরেড। আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, এই বাসের নর্মাল সিট আর এই ভিআইপি সিটের কিন্তু দাম সেম। আমরা কিন্তু এখন যাচ্ছি কাজিরাঙ্গা ফরেস্টের মধ্যে দিয়ে। 80 টাকা এরকম আনলিমিটেড থালি পাবেন কোথাও। এখানকার একটা স্পেশাল চাটনি খেতে খুবই ভালো। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, তার কারণ আজকে দেখাতে চলেছি একটা সাংঘাতিক বাস, মানে বিলাসবহুলেরও বাবা বলা যায়। আর তারই সাথে এই বাস জার্নি হবে কাজিরাঙ্গা ফরেস্টের ভেতর দিয়ে। আশা করি সবাই জানেন কাজিরাঙ্গা ফরেস্ট হচ্ছে আসামে। এখানে কিন্তু ওয়ান হর্ন রাইনো বা হাতি এসব দেখা যায়। তো রাত্রিবেলা যদি বেরোয় তাহলে খুবই ভালো করে দেখা যাবে। আপাতত আমি আছি আসামের গৌহাটিতে। এবার আসামে একটা বাস জার্নি আপনাদের দেখাতে চলেছি। আজকে আমরা ট্রাভেল করছি গৌহাটি থেকে গেলেকি নামের এক জায়গা, ওই গেলেকি নাজিরা শিবসাগরেই ধরে নিন গৌহাটি আর ডিব্রুগড়ের মাঝখানে পড়ে। আপনাদের ম্যাপের সাহায্যে বুঝিয়ে দেবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। দুটো কারণ এই বাসে যাওয়ার, একটা হলো যে বাসটা সাংঘাতিক সুন্দর। পিভিআরে আইনক্সে সিনেমা দেখতে যান, আপনারা ওই রেকলাইনার সোফাগুলো দেখেন, বাসের মধ্যে কিন্তু ঠিক ওই রকম সোফা লাগানো। আর দ্বিতীয় কারণ ওই যে বললাম কাজিরাঙ্গার থ্রু দিয়ে হবে আমাদের আজকের বাস জার্নি। তাছাড়াও ইচ্ছে ছিল যে একটা বাস জার্নি আপনাদের দেখায়, কারণ কি অনেক দিন নাই ঘোড়ার ভিডিওই চলছিল। বাস জার্নি অনেক দিন দেখাতে পারিনি, তাই ফাইনালি একটা বাস জার্নি দেখাবো। তাছাড়া আরেকটা জিনিস বলে দিই, এখানে আসামে না বাসের ট্রাভেলের কালচার খুবই ভালো। মানে আমি তো পার্সোনালি অনেকবার এক্সপিরিয়েন্স করেছি, আমি দেখেছি যে এখানে কী কী জিনিস বেটার, এখানে ঢাবাগুলো কতটা ভালো, এখানে বাসগুলোর ভেতরটা কতটা ভালো। মানে আমাদেরই পাশের স্টেট আসাম, তবুও কত জিনিস এখানে ভালো সেটা জানাবো। এখন আছি আমি আইএসবিটি গৌহাটিতে। সবার আগে পার্থক্য বলে দিই, এখানে কিন্তু বাস সিস্টেম ওরকম না যে রাস্তা থেকে তুলে দিল যে কোনো একটা জায়গা থেকে। এখানে যেগুলো বড় বড় শহর সবেতে একটা বড় বাস স্ট্যান্ড বানানো থাকে। এটা হলো আইএসবিটি ইন্টার স্টেট বাস টার্মিনাস, মানে যে বাসগুলো ইন্টার স্টেট যায় বা ইন্টার সিটি টাইপের যায় সেগুলো কিন্তু এইসব জায়গা থেকে ছাড়ে। সিটির মধ্যে ঢুকে সেটা জ্যামও করে না, আর বাসের টাইমও তাতে বাঁচে। তো এই আইএসবিটি গৌহাটিতে আছি, সিটি থেকে একটু দূরে। বাস ছাড়ার টাইম হলো রাত 8:30টায়। আমরা মোটামুটি সারা রাত জার্নি করে 6টার সময় গেলে কি পৌঁছবো। তো চলুন আপনাদের সবার আগে দেখাই যে আইএসবিটিটা কীরকম, বাস স্ট্যান্ড কাকে বলে। আমরা তো এসপ্ল্যানেড এসব দেখি, কিন্তু বাস স্ট্যান্ড কাকে বলে ওটা আমরা দেখি। আর আশা করছি অনেক আসামি সাবস্ক্রাইবারই আমার যেটা মেইন চ্যানেল ট্রাভেল উইথ সমীর থেকে তারাই ভিডিও দেখবেন। বাংলা তো বুঝতেই পারবেন, আমি বুঝতেই পারি, কারণ কি আসামিদের জন্য না বাংলাটা বোঝা একটু ইজি বাঙালিদের কাছে আসামি বোঝা থেকে। তো যাই হোক, ভেতরে যাই আইএসবিটির আর আপনাদের বাস স্ট্যান্ডটা দেখাই। ঢুকে গেছি আইএসবিটির ভেতর। দেখে নিন এইরকম কিন্তু এখানে বাস বে বানানো আছে। এদিকে বোধহয় 32টা আর ওদিকে বোধহয় 32টা, এরকম সিস্টেম। লাইন দিয়ে লাক্সারি বাসে এখানে দাঁড়ানো। আর বাস স্ট্যান্ডে কিন্তু ঢুকতে এখানে সব রকম অপারেটরের কাউন্টার, এখানে এএসটিসি হয়ে গেল বা যা যা প্রাইভেট অপারেটর আপনি কিন্তু লাইন দিয়ে দেখতে পাবেন। এদিকেও আছে আর এদিকেও আছে। এই যে আমাদের আজকের বাস, আজকে আমরা ট্রাভেল করছি আশিস লাক্সারিয়াস সঙ্গে। বে নাম্বার 9 থেকে ছাড়বে কিছুক্ষণে। চলুন তাহলে ঢোকা যাক বাসের ভেতরে। সমিত ভিআইপি 23। তো বাসটার ভেতরটা দেখিয়ে দিই। সবার আগে এখানে একটা নর্মাল সেকশন আছে, মানে ইকোনমি টাইপও বলতে পারেন, যে এখানে 2x1 সিটস নিচে আর ওপরে হলো 2x1 স্লিপারগুলো কিন্তু বেশ ভালো বানিয়েছে। এখানে ব্যাকরেস্টটা শুধু দেখুন, বাসের ইন্টেরিয়ারটা কিন্তু খুবই ভালো। আর নিচে সিটসগুলো দেখে নিন এইরকম 2x1। এইবার মেন আমরা কিন্তু এবার এন্টার করবো বাসের ভিআইপি সেকশানে। পিভিআর আইনক্সে যেই সোফাগুলো লাগানো থাকে এই বাসে কিন্তু এইরকমই সোফা লাগানো। বাসের সিটগুলো শুধু দেখুন কি সাংঘাতিক। বাসে বসে আছি নাকি সিনেমা হলে বসে আছি বলতে পারবেন কি, সিটগুলো শুধু কি সাংঘাতিক দেখুন। আর এইখানে এই ভিআইপি সেকশানে হলো 1x1 স্লিপারগুলো কিন্তু খুব বড়, মানে
আমার মতো মোটা মানুষরা কিন্তু একদম মানে চড়া হয়ে শুতে পারবেন। আর আমি এগুলো দুঃখের বিষয় যে পাইনি। এইরকম স্লিপারে এখানে একটা হেডরেস্ট দেওয়া, যদি বসতে চান। ওপরে কিন্তু রিডিং ল্যাম্প, এসি ভেন্ট, এখানে দেওয়া একটা নরম বালিশ। কোম্পানিটা কিন্তু সাংঘাতিক। আর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া, একটা জিনিস রাখার জায়গা, একটা ফ্যান, অ্যামিনিটিস দেখুন কত বেশি। আর বাসের লাইটিংগুলো দেখুন, লাইটিংগুলোও কিন্তু খুব ভালো করেছে। দারুণ ইন্টেরিয়ার, মানে রাতে যখন সব লাইট অফ হয়ে যাবে তখন কিন্তু কিছুটা এরকম লাগবে। চলো ফের মিলতে হ্যাঁ, ওকে বাই, চলো থ্যাংক ইউ। আচ্ছা, বাসে উঠে পড়লাম 8:27, 8:30 ছাড়ার সময়। এখান থেকে ছেড়ে খানাপাড়া আর অন্য বোর্ডিং পয়েন্টে যাবে। এখনও বাস পুরোটা ভরেনি। আর আইএসবিটিটা ভালো করে দেখাতে পারলাম না। এখানে দেখুন এইরকম কিন্তু বে আছে, মানে মাঝখানে হলো সব স্টলগুলো আর দুদিকে হলো বে। যেমন ওই সাইডেও কিন্তু লাইন দিয়ে সব বাস দাঁড়িয়ে, নানা রকম বাস। এখানে বোলিন দাঁড়িয়ে, ওদিকে হলো চার্টার্ড। আর বাস এতটাই নতুন যে এখনও কিন্তু সিটের প্লাস্টিকও বার করেনি। মানে হয়তো বাসে জাস্ট 10-15 দিন হয়েছে এই আজকের ডেটে যে যখন ভিডিও শ্যুট করছি। তো এই ছিল আমাদের আইএসবিটি। এখানে রায়ানের ভলভো B11R বেরোচ্ছে। এটা কিন্তু একসময় আমাদের কলকাতা শিলিগুড়ি রুটে চলতো, এখন এখানে এসে গেছে। সাদা লাইট এখন নিভিয়ে দিয়েছে, মানে অনেক প্যাসেঞ্জারই আছে হয়তো ভোর 3-4 কোথাও নামবে, তো তারা যাতে রেস্ট নিতে পারে। যেটা এই ভিডিওতে মেইন সেটা হলো ওই কাজিরাঙ্গা ফরেস্ট আর এই বাসের ইন্টেরিয়ার। আর ডিনার করতে একটা অনেক ভালো জায়গা দাঁড়াবো, জখালাবান্ধা নামের এক জায়গা। ওখানকার থালি খুব ফেমাস, আগে যে 2-3 বারই খেয়েছি, সাংঘাতিক টেস্ট। আর তখন বলবো যে এখানে আসামে যে রেস্ট স্টপ হয়, মানে যাত্রা বিরতি হয়, তার কালচারটা কীরকম। আর আজকে আমরা কভার করতে চলেছি 400 কিলোমিটার মতো। রুটটা বলে দিই, রুটটা হলো জোরাবাদ, জাগি রোড, নাগাঁও, জখালাবান্ধা, কাজিরাঙ্গা, জোরহাট, শিবসাগর, নাজিরা হয়ে গেলে কি। এবার দেখা যাক সকালবেলা কী দেখাতে পারি। রাতে তো মেন এই কাজিরাঙ্গাতেই ফোকাস করব। বাসে কিন্তু একটা ওয়াশরুমও আছে, যেটা আসামে প্রথমবার আমার যা লাগছে। মানে আমার মনে হয় না যে আসামে অন্য কোনো বাসে বায়ো টয়লেট এরকম লাগানো আছে। তো এটা কিন্তু প্রথমবার, যেটা আমি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো। আর একবার দেখিয়ে দিই বাসের কমফর্ট কীরকম। সাংঘাতিক আরাম এই বাসে, সাংঘাতিক। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি বসে বাসের কেবিনে। বাস হলো অশোক লেল্যান্ড BS6 দিয়ে বানানো। যে কোম্পানি বডি বানিয়েছে সেটা হলো পাঞ্জাবের গোবিন্দ মোটরস। আশিস লাক্সারিয়ার আরও একটা বাস আছে এরকমই, আগেরটা চড়েছিলাম। এটা আরেকটু বেটার, ওয়াশরুম অ্যাড হয়েছে, একটু স্পেস বেশি, একটু ইন্টেরিয়ারটা একটু বেটার। আর রিসেন্টলি আমি এক্সপিরিয়েন্স করলাম যে টাটার যে BS6 বাস, ওদের না ইঞ্জিন সাউন্ডটা একটু কম, অশোক লেল্যান্ডটা একটু বেশি দেখছি। তবে যাই হোক, 12 মিটারের বাস। আর বডিটা খুবই ভালো বানানো গোবিন্দ মোটরসে। এই যে এখানে লোগো দেওয়া। আর বাকি দেখুন বাসের কেবিনটা কি সুন্দর। আর এখন কিন্তু বাজে রাত 10টা, এইমাত্র জাগি রোড বেরোলাম। এবার চলুন এই বাসের ওয়াশরুমটা দেখায়।
এখন বাজে রাত 12:30। আমরা কিন্তু পৌঁছে গেছি জখালাবান্ধা। আর ম্যাক্সিমাম বাস এই রুটে যা যায় সবাই কিন্তু এখানে দাঁড়ায়, তারপর হয়তো শিবসাগরে দাঁড়ায়, কিংবা এখানে দাঁড়াই, এরকম ব্যাপার। আর এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি যার নাম সঞ্জীবনী হোটেল। এখানে থালি অনেক ফেমাস, থালি খেয়েছি, যেটা রাইস থালি বা রুটি থালি। তো এখানেই বলে দিই যে এই যে নর্থ ইস্টে মেনলি আমি যেটা দেখেছি, যেটা আমাদের বেঙ্গলের থেকে অনেকটা সিমিলার, মানে নর্থ ইন্ডিয়ার ব্যাপারটা আলাদা। সেটা হলো এখানে কিন্তু খাবার ওই থালি সিস্টেমই, রুটি হোক বা রাইস হোক, একটা ভেজ থালি থাকবে, তারপর আপনি অ্যাড অন যেটা করে নেবেন, চিকেন, মাটন বা এগ, এটা। আর নর্থ ইন্ডিয়া সাইডে গেলে কী হবে, তখন ওই সিস্টেম যে আপনি একটা ডাল অর্ডার করুন, সঙ্গে রুটি অর্ডার করুন, ওটা ওরা বানাবে। আর এইখানে সিস্টেম হলো সব কিছু একদম রেডি, সব কিছু গরম, সব কিছু ফ্রেশ। অন্য কিছু পনির পেস্ট দিয়ে বানাচ্ছে, সেটা কতটা পুরনো কতটা কী সেটা জানা নেই। এগুলো একদম রোজ তৈরি হয়, রোজ শেষ হয়, এরকম সিস্টেম। তো ভালো লাগে আসামের এই যে জিনিসটা, ভালো লাগে। অ্যান্ড গিয়ে একটু রুটি আর কিছু খাই, যদিও লম্বা ট্রাভেল করতে হবে, এই বাসে যাচ্ছি, এই বাসেই ফিরবো, তো সেই বুঝেই খাবো। তবে যেহেতু এই ঢাবার খাবার খুব ভালো লাগে, আমি ছাড়তে চাইছি না। দেখা যাক এদের থালি কীরকম। আর ওখান থেকে বাস গুনতে থাকুন, ওদিকে নেটওয়ার্কের পুরো লাইন আপ। এখানে আমাদের আসি, সেই তার পিছনেও কিছু একটা আছে, মানে একদম বাসের পর বাস। আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, এই বাসের নর্মাল সিট আর এই ভিআইপি সিটের কিন্তু দাম সেম। কেন বলতে পারবেন? খেয়ে উঠে বলছি। এখানে কিন্তু আমি রুটি নিয়ে নিয়েছি। আর রাতে কিন্তু এখানে অনেক ভিড়, মানে রাত 12:30 বাজে, ডিনার টাইমও না। এটাই রাত 10টা-11টা হলে কী অবস্থা হতো। কাল দুপুরে আবার আসবো, দুপুরে বসে দেখবো এরকম হাল। এখানে রুটি থালি নিয়েছি, দাম মনে হয় 80-90 টাকার থেকে বেশি হবে না। বলে দিই কী কী আছে। এখানে একটা দিয়েছে আলু সয়াবিনের তরকারি, খেতে কিন্তু খুবই ভালো। এই বিশ্বাসটা আমার এই ঢাবার ওপর আছে। এখানকার একটা স্পেশাল চাটনি, খেতে খুবই ভালো। এই চাটনিটা আমার এই ঢাবার বেস্ট লাগে। তারপর একটা ডাল দিয়েছে, আরেকটা কি একটা তরকারি দিয়েছে জানি না, আর লাস্টে দিয়েছে একটু পায়েস। মানে সব রকম জিনিসই আছে থালিতে। এদিকে দামটা কিন্তু খুবই কম, মানে এই থালি যদি আপনি নর্থ ইন্ডিয়াতে খান তাহলে অন্তত 150 থেকে 200 টাকা দিতে হবে। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর সব থেকে বড়ো কথা, এখানে কিন্তু সব কিছুই আনলিমিটেড। যেটা আপনি এক্সট্রা নিচ্ছেন চিকেন, মাটন, ওগুলো ছাড়া এখানে যা তরকারি আছে বা স্যালাড আছে, রুটি আছে, সব আনলিমিটেড থাকে। 80 টাকা এরকম আনলিমিটেড থালি পাবেন কোথাও? এবার চলুন বাসে উঠে পড়ি। তবে তার আগে বলি, এই যে সোফা আর নর্মাল সিট, এই দুটোর দাম সেম কেন? আর এই দোকানের না মিষ্টি অনেক ফেমাস। আপাতত আমি একটা চা খাচ্ছি। এবার রাত জেগে একটু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা আপনাদের দেখাতে হবে, ওরই মধ্যে দিয়ে যাব। যে পিছনের এই যে আমাদের ভিআইপি সোফাগুলো, এগুলোর দাম নর্মাল সিটের সঙ্গে সেম কেন? এবার দেখুন, মানুষের মনে একটা জিনিস কিন্তু থাকেই যে বাসের পিছনে একটু ঝাঁকুনি বেশি, একটু অস্বস্তি হয়, তো কেউ না পিছনের সিট নিতে চায় না। এটা কিন্তু সত্যি। সবাই বলে যে না না, সামনে সিট দেখে দিন, পিছনে নেব না। পেছনে মানে খারাপ রাস্তা হলে তো ঝাঁকুনি বেশি, আর নর্মালিও একটু খারাপ রাইড কোয়ালিটি থাকেই। তো তাই জন্যে বাসের যে ওনার, সে কী করেছে যে পিছনে এরকম সাংঘাতিক সিট দিয়েছে, যাতে লোকে পেছনের সিটগুলো সবার আগে নেয়। এবার এমনি যে কোনো বাসে, নর্মাল বাসে কিন্তু সামনের সিটগুলো আগে ভরে, কিন্তু এখানে সেটা কিন্তু উল্টো। তো সেম দামে দেওয়ার এটাই কারণ, যে যাতে পিছনটা ইউটিলাইজ হয়। আর বাসের ব্যাপারে বলতে গেলে দেখুন, ফ্রন্ট ইঞ্জিন আমি তো একদম সেকেন্ড ক্লাস রোতে বসে, আমার অবধি কিন্তু ইঞ্জিন নয়েজ পৌঁছচ্ছে না। তবে মাঝে মাঝে যখন রাস্তা খুব খারাপ, তখন একটু ঘুম ভেঙে যাচ্ছে বা একটু ঝাঁকুনি লাগছে। তাছাড়া কিন্তু রাইড খুবই স্মুথ। আর বাসের যত প্রশংসাই করি ততটাই কম। আর বাসের সাইডে দেখে নিন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান লাইফ এক্সপ্লোর ইট, যেটা আমি করছি। তো চলুন উঠে পড়া যাক বাসে। আমরা কিন্তু এখন যাচ্ছি কাজিরাঙ্গা ফরেস্টের মধ্যে দিয়ে।
দুপাশেই কিন্তু জঙ্গল, তবে রাতে কিছু আর দেখা যাচ্ছে না, এটাই সমস্যা। আমাদের ড্রাইভার সাহেব বলছিল যে যখন বর্ষাকাল হয় তখন আসে। হাতি বা রাইনো যদি কিছু দেখতে হয় তাহলে বর্ষাকালে আসতে হবে, কারণ কি এই সময় রাস্তার ওপর আপাতত কেউ আসে না। আচ্ছা, সুপ্রভাত। এখন কিন্তু বাজে সকাল 5:30। আমরা এইমাত্র নাজিরা থেকে বেরোলাম। এবার গেলেকি যেতে আরও আধ ঘন্টা মতো লাগবে। আরেকদিকে সানরাইজ হচ্ছে। এখানে তো আসাম সাইডে আমাদের সানরাইজ আগেই হয়। মাঝে মাঝে দুপাশে চা বাগান আসছে। তো আরেকবার একটু কেবিনে নিয়ে যাই। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু এই সিটগুলো খুবই ভালো, শুধু পপকর্নের টাপটা নেই, বাকি সবই কিন্তু সিনেমা হলের মতো। এই ছিল আমার সিট, দেখুন কতটা রেক্লাইন হয়। रोड तो बढ़िया है। এই তালে পৌঁছে গেলাম ছোট এক শহর গেলেকিতে। খুব একটা কিছু নেই এখানে, তাও জাস্ট সানরাইজটা এখানে এনজয় করছি এসে। 5:50 মানে 10 মিনিট টাইমের আগেই ঢুকলো। খুব ভালো এসছে বাসটা, আর বাস না যেন রকেট, লাস্টের স্পিডটা তো দেখলেনি। তো এই ব্যাপার, বাসটা কিন্তু গেলেকিতে এখান থেকে ছাড়ে। এই এক পাশে একটা মাঠ, জায়গাটা খুব একটা তো চিনি না। আরেকটা জিনিস বলি আসামের কালচারের ব্যাপারে, এখানে বাস ইউনিয়ন এসব খুব ভালো। এই ধরুন গৌহাটি ডিব্রুগড় রুট খুবই কমন রুট। ডিব্রুগড়ের আগেও কয়েকটা জায়গা আছে, ডিগবয়, মার্গেরিটা বা টিনচুকিয়া। তো ধরুন সকালে 3টে ভলভো অপারেটর আছে, চার্টার্ড, রায়ন বা অন্য কেউ। তো সবাই না ডিব্রুগড়ের আগে একটা জায়গা ডিভাইড করে নিয়েছে, যে আমি তো ডিগবয় যাব, আমি তো তিনচুকিয়া যাব, এইরকম। এইখানে এইসব কালচারগুলো একটু ভাল লাগলো আমার বাসের। আর বাস ট্রাভেল এখানে বেশ চলে, ট্রেনের থেকে কিন্তু বেশি মানুষ বাসই প্রেফার করে। আর বাস যখন এইরকম হয় তখন কেন করবে না। যাই হোক, এই ছিল আমাদের বাস জার্নি আশিস লাক্সারিয়ার সঙ্গে। বাসের বাইরেটা দেখিয়ে দিই, এইরকম কালার, আর লেখা আছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান লাইফ এক্সপ্লোরে। সাংঘাতিক এক্সপিরিয়েন্স এই বাস জার্নির। আজকের ব্লগ তাহলে আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো বাস জার্নি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।